ওই যুবক মুসলমান, ও কলিজার টুকরা যুবক ভাই, তিন জায়গায় বেয়াদবি করবি না। এক হলো পিতা মাতা, দ্বিতীয় হলো ওস্তাদ, তৃতীয় হলো মুরব্বী। এই তিন জায়গায় যদি বেয়াদবি করো কপাল পড়ে যাবে মুসলমান। দেখুন আজকে রাস্তাঘাটে কত পাগল, কত টোকাই, তারা কেন আজকে এই রাস্তাঘাটে এক হলো ওস্তাদের সাথে বেয়াদবি করছে, নয়তো পিতা মাতার সাথে বেয়াদবি করছে, নয়তো মুরব্বীদের সাথে বেয়াদবি করেছে। আর যদি বেয়াদবি নাই করতো তাহলে আজ তারা এই রাস্তা ঘাটে না। এ যুবক ভাই, এ মুসলমান, এই জন্য বলি রে বাজান, পিতা মাতা কি বলে শুনে র, পিতা মাতা তোমার জীবনে ভালোই চাইবে, খারাপ না। ওস্তাদ তোমার দিক নির্দেশনা যেটা দিবে এটাই ভালো দিবে, খারাপ না। মুরব্বীরা যেটা চাইবে এটাও ভালো, খারাপ না রে মুসলমান। তুমি আজকে কেমনে মাকে গালি দাও, কেমনে বাবাকে গালি দাও। সেই মা 10 মাস 10 দিন পেটে ধারণ করার পরে তোমার দুনিয়ায় পাঠাইছে। আরে বাজান, যখন তুমি পেটের মধ্যে বড় হয়েছিলা, আর 1 মাস পর 1.5 মাস পর তুমি যখন দুনিয়ার চোখ দেখবা, তখন তোমার তুমি পেটে ছিলা। পেটে থাকার পর যখন আম্মু এক নোলা ভাত নিতে যাইতো মুখের মধ্যে, এরপরে তুমি পা দিয়ে এমন একটা লাথি মারিতা, ওই লাঠির কারণে মা আর ভাত খাইতো না। মা চোখের পানি ছাড়ে আর আল্লাহর কাছে ফরিয়াদ জানায়, ও আল্লাহ, এরপরও যেন আমার সন্তান যেন ভালো হয়। ও যুবক ভাই, তোর জন্য কোন কষ্ট করে নাই। তুমি যখন পেটে ছিলা, অন্য মা বাবারা কোথায় ঘুরতে গেছে, কিন্তু তোমার আম্মু কোথাও ঘুরতে যাইতে পারে নাই, ঠিক মতো ঘুমাইতেও পারে নাই। একদিকে যদি ঘুমায়া থাকে তুমি লাথি মারো, মায়ের মনে হয় কলিজা ভরা মোর আঘাত লাগে, এমন এক লাথি মারো যুবক ভাই, ওই লাঠির কারণে মায়ের কলিজায় আঘাত লাগে। আজকে তোমার মা এত কষ্ট কইরা একদিন থেকে 20 বছর 15 বছর পর্যন্ত তোমার বাবা তোমার মা মিলে এই নির্দেশনা দিয়ে তোমাকে এত বড় করলো। আজ তুমি বড় হইয়া বউরে পায়া ভুলিয়া গেছো। ওরে তোমার বউ আর কয়দিন তাকায়া দেখিস, একদিন পরীক্ষা করে দেখিও, রাত 12টা 1টার দিকে আসিও, দেখবা তোমার স্ত্রী ঘুমায়া গেছে, তোমার মা ঘুমাই নাই, তোমার মা ঘুমায় নাই। তোমার মায়ের টেনশন একটা আছে, আমার ছেলে আজকে আসে নাই, কিন্তু ওই টেনশনটা তোমার স্ত্রী করবে না, খাইয়া দাইয়া ঘুমায়া পড়বে। আর মায়ের চোখে ঘুম নাই, না জানিটা ছেলে কোথায় আছে, না জানি ছেলেটা কেমন আছে, কই আছে, ঠিক মতো খাওয়া দাওয়া করছেনি। ও মুসলমান, তোরে কি কোন কষ্ট কইরা বড় করছেনি, তাকাইয়া দেখ। যখন ছোট ছিলি রে বাজান, মা ঘুমাইতেও পারে নাই, তুই যখন বিছনায় থাকতি পেশাব কইরা দিতি, রাত 12টা 1টার দিক মা হাসায়া দেখে পেশাব কইরা দিছ, মা আবার চেঞ্জ কইরা অন্যদিকে শোয়ায়, আবার একটু করে দেখে আবার পেশাব কইরা দিছ, আবার অন্যদিকে শোয়ায়। এবার যখন সব জায়গায় পেশাব কইরা দাও, মা আর কি করবে, মার আর কি উপায়, তখন মা বুকের উপরে নিয়া ঘুমায়া যায়, তখন এর পরও পেশাব কইরা দেও, মা আর ঘুমায় না, মা তখন কোলে নিয়া সারা রাত তোমার মুখের দিকে তাকায় আর আল্লাহর কাছে ফরিয়াদ জানাই, আল্লাহ ছেলেটা যেন মানুষের মতো মানুষ হয়, ছেলেটা যেন মানুষের মতো মানুষ হয়, আল্লাহ তুমি কবুল করিয়া নাও। এরকম ভাবে সারা রাত তোমার জন্য ফরিয়াদ জানাই।
নাই। ও মুসলমান, আজকে যে বিডিআর হয়েছ, 20 লাখ টাকার মানুষ হয়েছ, কার দোয়ায় মানুষ হয়েছ? একমাত্র মায়ের দোয়ায় মানুষ হয়েছ, একমাত্র বাপের দোয়ায় মানুষ হয়েছ। তুমি যে আজকে এত তালা বিল্ডিং এর মালিক, কার দোয়ায় এত কিছু হয়েছে রে বাজান? যখনই কোথায় যাও মা হাত তুলে দোয়া করে, ও আল্লাহ ছেলেটা দিল যেখানে গেছে না, ছেলেটাকে তুমি সফলতা দিও রে আল্লাহ। ও বাজান যুবক ভাই, কেন তুমি আজকে ওই পিতা মাতাকে বৃদ্ধাশ্রমের দিকে ঠেলাই দিতেছ? কেন তুমি আজকে বৃদ্ধাশ্রমে ঠেলাই দিতেছ? আরে ওই বুড়ো মানুষটার কত খায়? আই 1 থেকে 1.5 কেজি চাল সপ্তাহে খায়। মুসলমান সারা সারা বছর কত বছর যুদ্ধা পার কইরা দিছে, এরপরও বলে নাই ছেলেটা আমার বেশি। তোরা 5 ভাই 4 ভাই 3 ভাই, একদিনও বলে নাই ছেলেটা আমার কাছে বেশি। কিন্তু তুমি আজ সফলতা অর্জন করিয়া, মা বাপের দোয়া পাইয়া, তুমি আজ মাকে ভুলে যাচ্ছ। আল্লাহি আল্লাহর কসম বলি ও যুবক, তোর কপাল পড়বে কোন দিন দেখবি সব উড়াইয়া গেছে। কেমনে উড়া গেছে এটাও জানবি না।